অন্ধকারের পরিচয় সত্যজিৎ রায় রচিত সর্বেন্দু গল্পে প্রফেসর শঙ্কু বার্লিন থেকে ফিরে এসে বন্ধু ইলভাসকে সমস্ত জ্ঞানের কথা জানান। বার্লিনের প্রথম ধাপেই শঙ্কু সফল হন, অর্থাৎ নারবার্ট স্টাইনের পিতা শঙ্কের অধ্যাপ হাইনরিক স্টাইলে তিনি সুস্থ করতে সফল হন। সকাল থেকে অনেক পড়লি, এই নে আগে পেটে কিছু দে, তারপর আবার পড়বি। এখানে রেখে দাও, এই চ্যাপ্টারটা শেষ করে খাচ্ছি। বেলা হয়েছে, এতক্ষণ খালি পেটে থাকতে নেই, শরীর খারাপ করবে। ঠিক আছে তুমি যাও, আমি ঠিক খেয়ে নেব। আমি রান্না করতে গেলাম, আলু কাটতে কাটতে যেন তোর মুড়ি খাওয়া হয়ে যায়। এসে যদি দেখি বাটিতে মুড়ি আছে, তাহলে কিন্তু তোর হাত থেকে বই কেড়ে নিব। তোমাকে নিয়ে আর পারা যায় না মা। ঠিক আছে, এক্ষুনি খাচ্ছি। এবার খুশি তো? আর খুশি? তোর হাতে রোজ রোজ মুড়ি খাওয়ার জন্য জোর করি ঠিকই, কিন্তু বিশ্বাস কর বাবা, তোকে এই রোজ রোজ মুড়ি খেতে দিতে আমার একটুও ভালো লাগে না। সকালে যে তোকে একটা ডিম সিদ্ধ করে দিব, সেই সাধ্যটুকুও আমার নেই। আমি এমন এক হতভাগা মা। মা, এবার কিন্তু তুমি আমার মন খারাপ করে দিচ্ছ। আমার মা আমাকে যেটা খেতে দেয়, সেটাই পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারের থেকেও বেশি স্বাদ। তুই আমার সোনার টুকরো ছেলে, তোকে যদি দুদিন না খেতে দিতে পারি, তাও বলবি আমার খিদে নেই। কিন্তু বাবা, আমি জানি এইসব খাবারে বেশি পুষ্টি নেই, শরীরে তো পুষ্টিরও দরকার আছে। আমার শরীরে পুষ্টির ঘাটতি হবে না মা। যেই ছেলে তোমার মতো মা আছে, তার কোনো কিছুর অভাব হবে না। তোমার ভালোবাসায় সব অভাব দূর হয়ে যাবে। হয়েছে, এবার খেয়ে নে। তোমার আশীর্বাদের উপরে আমার পুরো বিশ্বাস আছে মা। তুমি দেখে নিও, একদিন আমাদের সব হবে। আবার আমরা আগের মতোই রাজপ্রাসাদে বাস করব। শুধু সময়ের অপেক্ষা। এই সময়টা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মা। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে বাবা, আমি জানি তুই পারবি। তুই মুড়িটা খেয়ে শেষ কর, আমি রান্নাটা চাপাই। চাচি, 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 হুমায়ুন কোথায়? তোর বন্ধু কেমন তুই জানিস না? এখন আবার কোথায় থাকবে, ঘরে বসে বসে পড়ছে। তাহলে তো আমার আশাই বেকার, ডাকলেও যাবে না। কেন যাবে না? থাম, আমি ডাকছি। হুমায়ুন, বাবা একটু বাইরে আয় তো। আসছি মা। তুই উঠে আয়, মুড়ি মেখে দেব, খাবি? না চাচি, এখন খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি। কি রে, তুই কখন এলি? এ তো এক্ষুনি। চল একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। না রে, এখন যাব না, পড়তে বসেছি। সব সময় ঘরে বসে বসে পড়, কোনো সময় তোকে ডেকে পাওয়া যায় না। যাও ওর সঙ্গে, বাইরে একটু খোলা বাতাসেও ঘোরাঘুরির দরকার আছে, মন ভালো থাকে। একটু বাইরে থেকে ঘুরে আয়, দেখবি পড়াশোনাতেও মনোযোগ বাড়বে। আচ্ছা ঠিক আছে মা, তুই থাম, আমি বইগুলো গুছিয়ে রেখে আসি। ঠিক আছে। মা ঠিকই বলে, বাইরের এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে আলাদাই শান্তি, মনে তৃপ্তি এনে দেয়। তাই বইয়ের বাইরে যে একটা জগৎ আছে, এতদিনে তোর নজরে পড়লো। নজরে পড়লেও অনেক জিনিস এড়িয়ে চলতে হয়, কিন্তু তুই সেটা বুঝবি না। নিজের ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা থাকতো, তাহলে তুই সেটা বুঝতি। আয় এখানে বসি। হুমায়ুন,
কি ব্যাপার তুমি এখানে? কেন, আমি কি আসতে পারি না? না সেটা বলিনি, তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, তাতে আমার কি, এমনি জিজ্ঞাসা করলাম। তোরা কথা বল, আমি ওদিকে থাকছি। আচ্ছা হুমায়ুন, তুমি কি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি? সব সময় তুমি আমাকে ইগনোর করো কেন? দেখো তানিয়া, পাগলামি করো না, তেলে আর জলে কখনোই মিশ খাই না। অত কিছু জানি না, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর আমরা যদি সম্পর্কে জড়াই তাহলে আমরা দুজনেই বাঁচবো না, তোমার বাবা আমাদেরকে মেরে ফেলবে। আশা করি তুমি আমার চেয়ে তো তোমার বাবাকে বেশি চেনো। কিচ্ছু হবে না, আমরা দূরে কোথাও পালিয়ে যাব। তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব তাই না? বাড়িতে আমার মা আছে, তার কি হবে? ওসব কিছু আমি জানি না, আমার তোমাকে লাগবে ব্যাস। পাগলামি করো না, এটা কোনোদিনই সম্ভব না। যেভাবেই হোক। তানি আবার ছোট লোকের সাথে কি করছে? তোমাকে আমি আমার করেই ছাড়বো। টাকার অহংকারে মানুষ অন্ধ হয়ে যায় তাই না বলো? বাপের টাকা আছে বলে ভাবো যে যখন যা চাইবে তাই পেয়ে যাবে। সে তুমি যাই ভাবো, আমি তোমাকে ভালোবেসে আপন করতে চাই। যদি সেটা না পারি তাহলে আমি যে কোনো পথে হারতে রাজি আছি। প্রয়োজনে নিজে জানও দিতে পারি, কথাটা মাথায় রেখো। তুই আমাকে প্ল্যান করে এখানে নিয়ে এসেছিস তাই না? হুমায়ুন, তানিয়া তোকে সত্যি খুবই ভালোবাসি, তুই না বুঝলেও আমি বুঝতে পারি। কাজটা তুই মোটেও ঠিক করিসনি। কোথায় গিয়েছিলি? কোথায় আবার, একটু ঘাটের ধারে গিয়েছিলাম। এখন তুই বড় হয়েছিস, ঘাটের ধারে ও ছেলের হাতে কি দরকার ছিল তোর? তুমি কার কথা বলছো কাকা? কার কথা বলছে সেটা তুই ভালো করেই বুঝতে পারছিস। বাবা, আমি ওই ছেলেটাকে ভালোবাসি। ভালোবাসি? ভুলে গেছিস তুই কার মেয়ে? আজকের পর থেকে ওই ছেলেকে তোর আশেপাশে যেন না দেখি, না হলে তুই তোর বাবাকে ভালো করেই চিনিস আমি কি জিনিস। আরে মোড়ল সাহেব, আসেন আসেন, বসেন। এসি ঘরে থাকি তো, তাই এই টিনের গরম সহ্য হবে না। চেয়ারটা বাইরে আনুন, এখানেই বসি। বসেন। আহান, এই পুরো বাড়িটা যদি জ্বালিয়ে দিতে চাই তাহলে খরচ কত হবে? কতই বা হবে? 2 লিটার পেট্রোল আর একটা দিশলাই, পুরে ছাই হতে ঘন্টাখানিক। বেয়ান, খুব বেশি হলে 250 টাকা আর 1 ঘন্টা সময়, ব্যাস সব শেষ। কই আপনার কপালটা দেখি। না, আপনার কপালে মোড়লের বিয়ান লেখা নেই, শুধু শুধু বিয়ান ডাকাই হলো। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছি সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সব বুঝে যাবে। আজ ভদ্রভাবে বলে গেলাম, আমার মেয়ের ধারের কাছেও আপনার ছেলেকে যেন না দেখি, না হলে তো বুঝতেই পারছেন। এই হান, চল। হুমায়ুন, ওরা এসব কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, হুনার মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু বিশ্বাস করো আমি ওর দিকে ফিরেও তাকাই না। বারবার না করা সত্ত্বেও হুনার মেয়ে আমার পিছনেই পড়ে আছে। আমাদের কপালটা কি এতটাই খারাপ? এত ভাবে কোনো ঝামেলায় জড়াবো না, সৎভাবে চলবো। একের পর এক ঝামেলায় জড়িয়েই যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না মা, কিচ্ছু হবে না। এইবার যদি ওই মেয়ে আমার সামনে আসে, গালে কষিয়ে দুটো চড় মারবো। না না, এমন কাজ করিস না। দোষ না করে এতগুলো কথা শুনিয়ে গেল, না জানি দোষ করলে কি না করে বসে। কিন্তু ওই মেয়ের জন্য আমি রাস্তাঘাটে বেরোতে পারি না।
সবসময় আমার পথ আটকে বসে থাকে। তুই ওকে আমাদের বাড়িতে আসতে বলিস, আমি বুঝিয়ে বলবো। তানিয়া বলছিল ছেলেটা খুবই মেধাবী, খুবই ভালো ছেলে। ছোট লোকদের আবার ভালো মন্দর কি আছে? তাছাড়া তোমার মেয়ে জানে না প্রধানের ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে আছে? ওখানে ওর বিয়ের কথা হয়ে আছে বলে আমাদের ব্যবসাটা ঠিক মতো চলছে। পুলিশের ব্যাপারটা প্রধান সাহেব নিজেই সামলাচ্ছে। এখন আমরা নির্ভয়ে ব্যবসাটা করতে পারছি। তানিয়া কিন্তু তোমার মতো খুব জেদে। ও স্পষ্ট জানিয়ে দিয়েছে ও প্রধানের ছেলেকে বিয়ে করবে না। আমি ও কথার খিলাপ করি না। আমি ওদেরকে কথা দিয়েছি মানে ওর বিয়ে ওখানেই হবে। বলো কি বলবা? আমি আবার কি বলবো? যাও, কোনো বাহানে তোমার বন্ধুকে ডেকে নিয়ে আসো। ও আর আসবে না। আসবে না? কিন্তু কেন? তোমার বাবা আর তোমার কাকা হুমায়ুনদের বাড়ি থেকে হুমকি দিয়ে এসেছে। ওকে তোমার আশেপাশে দেখলে ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবো তাই বলেছে। কি? বাবা, বাবা, কাকা, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? তোমরা হুমায়ুনের বাড়ি কেন গিয়েছিলে? কেন গিয়েছিলাম মানে? তোর কৈফিয়ত দিতে হবে নাকি? শোনো কাকা, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমি হুমায়ুনকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। আহান, ওকে ঘরে বন্দি করে রাখ আর প্রধানকে খবর পাঠা। আমি কালই ওদের বিয়ে দেব। এই চ। দাদা, আমি এক্ষুনি প্রধানের বাড়িতে ফোন করছি। কাল সকালে প্রধানের ছেলের সঙ্গে আমার লাশের বিয়ে দিও। তানিয়া, তানিয়া, তানিয়া? দরজা খোল, দরজা খোল মা, দরজা খোল। তানিয়া, তানিয়া, তানিয়া দরজা খোল মা। তানিয়া, তানিয়া। তানিয়া, তানিয়া, তানিয়া। আহান, তুই দরজা ভেঙে ফেল। তানিয়া, এটা তুই কি করলি মা? তানিয়া, তুই এটা কি করলি মা? তুই এটা কি করলি? এটা তুই কি করলি মা? আহান, ওই ছোট লোকের বাচ্চাকে তুই উচিত শিক্ষা দিয়ে আয়। ঠিক আছে। যা ঘরে গিয়ে দেখ। কারা আপনারা? হ্যাঁ, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আহ! আপনারা আমার ছেলেকে মারছেন কেন? ছাড়ুন ওকে, ছাড়ুন, ছাড়ুন। ওর কোনো দোষ নেই। এই চল। হুমায়ুন, বাবা হুমায়ুন, কথা বল। এই বিচার তুমিই করো। আমার নিষ্পাপ ছেলেকে ওরা এইভাবে মেরে গেল। হুমায়ুন, হুমায়ুন, কথা বল বাবা।
আচ্ছা ঠিক আছে